আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, ওয়েলকাম টু মাই প্রফিট সিরিজ। প্রফিট সিরিজে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা প্রফিট সিরিজে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনী শুনতে যাচ্ছি। আপনাদের যদি প্রফিট সিরিজে ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক উইথ দ্য রিয়েল লাইফ স্টোরি অফ প্রফিট ইউসুফ আলাইহিস সালাম। হিব্রু বাইবেল এবং কোরআনের বিভিন্ন স্থানে ইউসুফ নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু শুধু কোরআনের সূরা ইউসুফে তার ঘটনা সম্পূর্ণ ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। ইউসুফের ভাইরা তাকে হত্যার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার ভাই লাবুর বিরোধিতা তাকে কূপে ফেলে দিলে একদল বণিক ইউসুফ আলাইহিস সালামকে বিক্রয় করে দেয়। পরবর্তীতে তিনি মিশরের বাদশাহর পরে দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি হন। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইল এবং ইহুদিদের পূর্বপুরুষ। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল আলাইহিস সালাম। এই নামটা ইহুদিরা গ্রহণ করেছে, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম থেকেই আমাদের এই ইতিহাস শুরু হবে। তবে এই ইতিহাস কিন্তু কেবলই ধর্মীয় ইতিহাস। প্রত্নতাত্ত্বিক গবেষণায় এগুলো তেমন আমলে আনা হয় না। একদমই যে কিছু পাওয়া যায়নি তা নয়, তবে এত আগের খুব কম জিনিসই পাওয়া গিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11তম পুত্র। হযরত ইয়াকুব আলাইহিস সালামের জন্মভূমির নাম কেনান, যা বর্তমান ফিলিস্তিনের একটি অংশ। পরবর্তীতে এই অঞ্চল হেবরন এবং খলিল নামেও পরিচিত পায়। ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়া সহ পার্শ্ববর্তী অঞ্চলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কর্মপরিধির ব্যাপ্তি ছিল। পবিত্র কোরআনে অন্য নবীদের কাহিনী বিভিন্ন সূরায় বর্ণিত হলেও ইউসুফ আলাইহিস সালামের কাহিনী কেবল এই একটিমাত্র সূরায় বর্ণিত হয়েছে। নানাবিধ শিক্ষামূলক বর্ণনার কারণে সূরা ইউসুফকে কেন্দ্র করে রচিত হয়েছে একাধিক সাহিত্য। তবে সাহিত্যে বর্ণিত সব ঘটনা বা চরিত্র কোরআন ও হাদিস সমর্থন করে না। তবুও কোরআন হাদিসের আলোকে বর্ণনা করার চেষ্টা করব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার 12 পুত্রের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বেশি স্নেহ করতেন। মূলত সৌন্দর্যের কারণে শিশুকালে তিনি সবারই প্রিয়পাত্র ছিলেন, যা তার সৎ ভাইয়েরা সহ করতে পারতেন না। এই ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে শিশু অবস্থায় তাদের পিতার কাছ থেকে দূরে সরানোর ঘৃণ্য চক্রান্ত করেন। তারা বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালামকে তাদের সঙ্গে বাইরে খেলতে নিয়ে যাওয়ার অনুমতি চান। ইয়াকুব আলাইহিস সালাম কখনো পুত্র ইউসুফ আলাইহিস সালামকে চোখের আড়াল করতেন না, তাই তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলতে পারে উল্লেখ করে নিষেধ করেন। তবে উপর্যুপরি অনুরোধ এবং নিরাপত্তার নিশ্চয়তার কথা বলে সৎ ভাইয়েরা বাবাকে রাজি করান এবং ইউসুফ আলাইহিস সালামকে খেলতে নিয়ে যান। এরপর তাকে প্রথমে হত্যা করার পরিকল্পনা করলেও বড় ভাইয়ের পরামর্শে হত্যার বদলে কূপে ফেলে দেওয়া হয় আর তার কাপড়ে রক্ত মাখিয়ে তা বাড়িতে বাবাকে দেখান এবং ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে বলে উল্লেখ করেন। বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম এ ঘটনায় শোকে মুষড়ে পড়েন এবং পুত্র শোকে কাঁদতে কাঁদতে চোখ সাদা এবং অন্ধ হয়ে যান। পবিত্র কোরআনের সূরা ইউসুফের 8 থেকে 18 নম্বর আয়াতে এই ঘটনার বর্ণনা রয়েছে। ঘটনাচক্রে তিনি একটি কাফিলার গোলাম সঙ্গী হয়ে মিশর যাত্রা শুরু করেন। মিশরের দাস দাসী বিক্রির হাটে সুদর্শন ইউসুফ আলাইহিস সালামের আগমনে সাড়া ফেলে দেয় এবং তার মূল্য ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। সবশেষে ইউসুফ আলাইহিস সালামের ওজনের সমপরিমাণ সোনা, মৃগনাভি এবং রেশমি বস্ত্রের বিনিময়ে তাকে কিনে নেন আজিজে মিশর, অর্থাৎ মিশরের অর্থ ও খাদ্যমন্ত্রী তুল্য রাজসভার একজন সদস্য। তিনি তাকে তার স্ত্রী জুলেখার হাতে সমর্পণ করেন। সে তার স্ত্রীকে ইউসুফ আলাইহিস সালামের প্রতি বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দেন এবং এই ইউসুফ আলাইহিস সালাম তাদের বিশেষ উপকারে আসবেন বলে প্রত্যাশা করেন। এভাবে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখার পরিচয় হয়। পবিত্র কোরআনে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে সর্বাধিক আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনার নেপথ্যে থাকা প্রধান 2 চরিত্রের নাম সরাসরি উল্লিখিত হয়নি। সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্রয়কারীকে আজিজ বা মন্ত্রী হিসেবে এবং তার স্ত্রীকে আজিজের স্ত্রী বা তার স্ত্রী হিসেবে সম্বোধন করা হয়েছে। তবে তাফসির এবং ঐতিহাসিক বর্ণনা মতে এই আজিজের স্ত্রী হলেন ইতিহাস খ্যাত জুলেখা।
আবার অনেকের মতে তার প্রকৃত নাম রঙ্গিল আর উপাধি হলো জুলেখা। জুলেখার ঘরেই কিশোর পেরিয়ে যুবক হয়ে ওঠেন ইউসুফ আলাইহিসসালাম। জুলেখা ক্রমে যুবক ইউসুফ আলাইহিসসালামের প্রতি আসক্ত হয়ে পড়েন। মূর্তি উপাসক জুলেখা তার ঘরে থাকা মূর্তির সামনে অন্যায় আবদার করতে ভয় পেতেন বলে কাপড় দিয়ে মূর্তির চোখ ঢেকে দিয়ে ইউসুফ আলাইহিসসালামকে নানাভাবে প্রলুব্ধ করতে সচেষ্ট ছিলেন। অন্যদিকে আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ প্রদত্ত ঈমানের শক্তিতে সব ধোঁকা ও প্রলোভনের ঊর্ধ্বে ছিলেন এবং সবসময় জুলেখাকে এফত ছাড়ার অনুরোধ জানান। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের প্রেমে পাগল জুলেখা ছিলেন একরোখা। সূরা ইউসুফের 23 নম্বর আয়াত অনুসারে একদা জুলেখা ইউসুফ আলাইহিসসালামকে ঘরে পেয়ে দরজা বন্ধ করে দেন এবং তার প্রতি আহ্বান জানান। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম মহান আল্লাহ প্রদত্ত জ্ঞান, ধৈর্য, ঈমান এবং ভিত্তির কারণে তা প্রত্যাখ্যান করেন। তাফসির ও আরবি সাহিত্য মতে এ সময়ে হযরত ইউসুফ আলাইহিসসালাম আসন্ন বিপদ থেকে বাঁচতে ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলে অলৌকিকভাবে আরবি লেখা দেখতে পান। এছাড়াও ঘরে মূর্তির দিকে তাকিয়ে তিনি আজিজের প্রতিচ্ছবি দেখতে পান এবং ঘরের দরজায় আজিজের উপস্থিতি অনুভব করেন। এরপর হযরত ইউসুফ আলাইহিসসালাম নিজেকে পবিত্র রাখার জন্য বন্ধ দরজার দিকে দৌড়ে যান। এই সময় জুলেখা পিছন থেকে ইউসুফ আলাইহিসসালামকে জাপটে ধরলে তার পরিধেয় জামা পিছন থেকে ছিঁড়ে যায়। অলৌকিকভাবে সেই সময় ঘরের বন্ধ দরজা খুলে যায় এবং ইউসুফ আলাইহিসসালাম ও জুলেখা দরজার বাইরে জুলেখার স্বামী আজিজকে দেখতে পান। ঠিক তখনই চতুর জুলেখা তার ভোল পাল্টে ফেলেন এবং সূরা ইউসুফের 25 নম্বর আয়াত অনুসারে এই সময় ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে কারাগারে পাঠান। তাকে কারাগারে পাঠানো বা অন্য কোনো কঠিন শাস্তির দাবি করেন। 26 নম্বর আয়াতে বর্ণিত এ সময় ইউসুফ আলাইহিসসালাম প্রকৃত সত্য তুলে ধরেন এবং জুলেখার পরিবারের একজন সঠিক সাক্ষ্য প্রদান করেন। পবিত্র কোরআনে এই সাক্ষ্য প্রদানকারীর বিস্তারিত পরিচয় নেই, তবে তাফসির এবং প্রচলিত বর্ণনা অনুসারে এই সাক্ষী ছিল একটি নিতান্ত কন্যা শিশু, যার মুখে তখনও স্পষ্ট করে কথা ফোটেনি। যখন জুলাইখার স্বামী বুঝতে পারল, তাকে তিরস্কার করল এবং বাইরে বিষয়টা না ছড়ানোর জন্য বলে। কিন্তু বিষয়টা আর গোপন থাকেনি। যখন শহরের মহিলারা তাকে নিয়ে কটূক্তি করতে লাগলো, তখন সে সবার জন্য একটি ভোজসভার আয়োজন করলো। মহান আল্লাহ ইউসুফ আলাইহিসসালামের প্রতি সদয় হন এবং তাকে ঘটনাক্রমে কিছুদিন কারাগারে রাখার ব্যবস্থা করেন। সূরা ইউসুফের 30 নম্বর আয়াত অনুসারে এ ঘটনার পর শহর জুড়ে জুলেখার কুকীর্তি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। আর আরব সাহিত্য মতে রাজপ্রাসাদে যারা আজিজ বিরোধী ছিলেন, তারা এ ঘটনায় বহুমাত্রিক রং ছড়িয়ে প্রচার করতে থাকে। সূরা ইউসুফের পরবর্তী আয়াতগুলোতে এ ঘটনার পরিসমাপ্তি টানা হয়। এতে বলা হয়, আজিজের স্ত্রী জুলেখা যখন এই ষড়যন্ত্র বা অপবাদের ব্যাপক প্রচার সম্পর্কে অবগত হন, তখন শহরের গণ্যমান্য মহিলাদের তিনি এক ভোজসভায় আমন্ত্রণ জানান। এই ভোজে অন্যান্য খাবারের সঙ্গে প্রত্যেকের জন্য ফল এবং তা কাটার জন্য একটি করে ধারালো ছুরি দেওয়া হয়। শহরের নারীরা যখন ছুরি দিয়ে ফল কাটায় ব্যস্ত, ঠিক তখন জুলেখা তার পূর্ব পরিকল্পনা মতে পাশের কক্ষে থাকা ইউসুফ আলাইহিসসালামকে মহিলাদের সামনে আসতে হুকুম করেন। অত্যন্ত আকর্ষণীয় চেহারার অধিকারী হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন সামনে উপস্থিত হন, তখন তার সৌন্দর্যের মোহে নারীরা তার দিকে তাকিয়ে ফলের বদলে ধারালো ছুরি দিয়ে নিজ নিজ আঙুল কেটে ফেলেন। এই সুযোগে জুলেখা সবার উদ্দেশ্যে বলেন, এই সেই সুপুরুষ ইউসুফ আলাইহিসসালাম যার জন্য মহিলারা তার নিন্দা করছেন। সূরা ইউসুফের 31 নম্বর আয়াত মতে মহিলাদের মন্তব্য ছিল, এ তো মানুষ নন, এ তো এক মহান ফেরেশতা। এ সময় জুলেখা আবারও তার কুটচাল প্রয়োগ করেন এবং একদিকে ইউসুফ আলাইহিসসালামকে পবিত্র বলে সাক্ষ্য দেন, আর অন্যদিকে ভবিষ্যতে ইউসুফ আলাইহিসসালাম তার কথার অবাধ্য হলে অপমানিত হওয়ার এবং কারাগারে নিক্ষেপ করার হুমকি দেন। কিছু মহিলাও এতে সায় দেন ও ইন্ধন যোগান। সূরা ইউসুফের 33 নম্বর আয়াত অনুসারে এ সময় হযরত ইউসুফ আলাইহিসসালাম
মহান আল্লাহর কাছে কুচক্রী মহিলাদের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করেন এবং অপবিত্র ভোগবিলাসের পরিবর্তে কারাবাসী উত্তম বলে ফরিয়াদ জানান। তিনি উপলব্ধি করেন যে কারাগারই হতে পারে তার জন্য নিরাপদ আশ্রয়। অন্যথায় কুচক্রী জুলেখা ও অন্য নারীর প্রলোভন ও ষড়যন্ত্র থেকে বাঁচা দিনে দিনে কঠিন হয়ে উঠবে। মহান আল্লাহ ইউসুফ আলাইসাল্লামের প্রতি সদয় হন এবং তাকে ঘটনাক্রমে কিছুদিন কারাগারে রাখার ব্যবস্থা করেন। সূরা ইউসুফের পরবর্তী অংশে কারাগার থেকে হযরত ইউসুফ আলাইসাল্লামের মুক্তি, রাজার স্বপ্নের ব্যাখ্যা প্রদানের মাধ্যমে রাজদরবারে আকর্ষণীয় পদ লাভ, মিশরের দুর্ভিক্ষ, সৎ ভাইদের উচিত শিক্ষাদান, আপন ছোট ভাই বনিয়ামিনকে কাছে রাখা, পিতা ইয়াকুব আলাইসাল্লামের চোখের দৃষ্টি ফিরে পাওয়া এবং সবশেষে পিতামাতাকে রাজদরবারে বসিয়ে সম্মান প্রদানের বর্ণনা রয়েছে। তবে আজিজের স্ত্রী বা জুলেখার সম্পর্কে পরবর্তীতে আরও কোনো বর্ণনা পবিত্র কোরআনে দেওয়া হয়নি। হাদিসেও এ সংক্রান্ত বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। হাদিস বা পবিত্র কোরআনে উল্লেখ না থাকলেও বিভিন্ন সাহিত্যে ইউসুফ আলাইসাল্লামের সঙ্গে জুলেখার পুনর্মিলনের বর্ণনা পাওয়া যায়। একটি সাহিত্যধারা মতে সময়ের বিবর্তনে মিশরের আজিজ জুলেখার স্বামী মৃত্যুবরণ করার পর তাদের শুভবিবাহ সম্পূর্ণ হয়। পরবর্তীতে তাদের কোলজুড়ে দুই পুত্র আফরাইম ইবনে ইউসুফ এবং মাইশা ইবনে ইউসুফের জন্মের বর্ণনাও পাওয়া যায়। তো এই ছিল হযরত ইউসুফ আলাইসাল্লামের খুব সুন্দর একটি ঘটনা। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।